হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো, কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। আর সবসময় আমি এটাই চাই যে যে যেখানেই থাকো না কেন সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। তো চলো আবারও চলে আসলাম নতুন একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে তোমরা অনেক কিছু আমি শেয়ার করব। অবশ্যই তোমাদেরকে আমি সবসময় বলি যে নতুনত্ব তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলেই আমি নতুনত্ব ভিডিও আনতে থাকি, তোমাদেরকে দেখাতে থাকি, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো সেরকমই একটা সুন্দর ভিডিও, অনেক একটা বলবো না, সরি একটা না অনেক কটা, আজকে অনেক কটা সুন্দর সুন্দর ভিডিও মায়ের মহিমা, মায়ের লীলা। অবশ্যই আজকে যারা যারা ভিডিওগুলো দেখবে অবশ্যই দেখবে যে তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগার জন্যই আমি ভিডিওগুলো তোমাদের সামনে তুলে আনছি। নতুনত্ব ভিডিও মায়ের, কৃষ্ণকালী মায়ের নতুনত্ব ভিডিওগুলো তোমাদের সামনে আমি তুলে আনছি। সুন্দর সুন্দর ভিডিও যেগুলো দেখলে না মন প্রাণ ভরে যায়। তো আশা করছি আজকে ভিডিওটা স্টার্ট করছি। যারা যারা নতুন এসছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেলটা আছে সেটাও অন করে রাখবে যাতে সমস্ত ভিডিও মানে আমার সমস্ত ভিডিও তোমাদের সামনে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো অবশ্যই নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, ঠিক আছে? আর হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে চলেছি, তোমাদের সঙ্গে আমি দেখাতে চলেছি প্রত্যেক দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মোমেন্টে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও, মানে কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর অলৌকিক ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আশা করছি তোমাদের এই ভিডিও দেখতে খুব খুব ভালো লাগছে আর এই ভিডিও করে আমার ভীষণ ভালো লাগে, যার জন্য তোমাদের সঙ্গে আমি এই ভিডিওগুলো শেয়ার করতে থাকি, যার জন্য তোমাদেরকে দেখাতে থাকি। আর কৃষ্ণকালী মায়ের নাম জপ, সত্যি একটা কৃষ্ণকালী মায়ের যখনই নাম জপ করা হয় তখনই আলাদা একটা ফিল চলে আসে, আলাদা একটা অনুভূতি চলে আসে, একটা ভালো লাগার জিনিস চলে আসে। তো অবশ্যই আমি এরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে আমি দেখাবো। তার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নোটিফিকেশান বেলটাকে অন করে রাখতে হবে, সমস্ত ভিডিও তোমাদের সাথে সাথে নোটিফিকেশান চলে আসে, ঠিক আছে, আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে। আর হ্যাঁ, কী করবে, বেশি বেশি করে সবার মধ্যে, নিজেদের রিলেটিভ, পরিবার, আত্মীয় স্বজন সবার মধ্যে ভিডিওগুলো বেশি বেশি করে ছড়িয়ে দেবে। কৃষ্ণকালী মায়ের লীলা সবাইকে জানাবে, সবাইকে দেখাবে। তো চলো ফ্রেন্ডস, সবার আগে তোমাদের একটা ভিডিও, আমি ফার্স্ট ভিডিও তোমাদের সঙ্গে আমি দেখাতে চলেছি। তো ভিডিওটা আগে দেখো, তারপর ভিডিওতে দেখার পর তোমাদের সামনে আমি আসছি পুরো ডিটেলে আমি বলার জন্য, ঠিক আছে? তো চলো আরও একবার আমি ভিডিওটা অন করছি, সবাই মিলে আগে ভিডিওটাকে দেখে নিই। তো চলো ভিডিওটাকে অন করছি, ভিডিওটা দেখে নাও। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা চরম মিরাকেল পেয়েছে, মায়ের মুখে শোনা যায়। বলো মা, মা দেখো মালা নিয়ে এসছে। যখনই আমি কোনো বিপদে পড়ি তোমার নাম করি, করার পর আমি একদম আমার অনেক কিছু সমস্যার সমাধান হয়। আরেকটা কথা হলো, আমি নতুন বুটিক দিচ্ছি, নতুন শাড়ির দোকান দিচ্ছি, আর এই 15 তারিখ উদ্বোধন। তুমি একটু আশীর্বাদ করো যাতে আমি ব্যবসাতে এগিয়ে যেতে পারি। আর আমার মেয়ের অনেক সমস্যার সমাধান হয়েছে, আমার ননদকে নিয়ে এসছি, আমার বান্ধবীকে নিয়ে এসছি। আমি গড়িয়া আগে এসছিলে? আগে এসছি ওই বাড়িতে, মেয়েকে নিয়ে এসেছিলাম। আমার মেয়ে অ্যাডভোকেট, ও তোমার কাছে এসেছিল, অনেক কিছু সমস্যা ছিল, এখন সব সমাধান। ও তোমার মেয়ে অ্যাডভোকেট, সেই যে ভিডিও করতে বলে মা করো না, কাজ ছিল খুব তোমার কাছে এসে। তুমি শুধু একটু আশীর্বাদ করো যাতে আমি কাজটা আমি যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারি। এই মা, মায়ের জন্য তুমি কি নিয়ে এসছো মা? আমি ওই পটাশিয়াম সোডিয়াম কমে গেছিল, দুদিন আগে খালি 108 বার জব নিয়েছি, পরের দিন থেকেই বিছনা থেকে উঠে পটাশিয়াম সোডিয়াম কমে গেছিল, বিছনা থেকে উঠতেই পারছিলাম না, শয্যাশায়ী ছিলাম আমি। এরপরে শুধু নাম জপ করে, নাম তাই জন্য দেখো মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। এটা দেখে একটা কৃষ্ণকালী মাকে পড়াবে, কৃষ্ণকালী মাকে, এটা সোনামা, সোনামা, এটা তুমি পড়বে। এটা আমাকে দিয়েছে মা শাড়ি, কারণ মা বুঝে গেছে নাম জপ করলে পরে অনেক উপকার পাওয়া যায়। একবার সবার দিনে আমি উঠে সব দৌড়াতে পারছি। একবার সবাই উলুধ্বনি দাও। মা অনেক উপকার পেয়েছে, তাই মাকে 3টে শাড়ি দিয়েছে শুধু নাম জপ করে। আর মায়ের মেয়েও একজন অ্যাডভোকেট, এসছিলেন মায়ের কাছে, শুধু পুজো দিয়ে গেছিলেন, অনেক কেঁদেছিলেন, ব্যাস সমস্যা সমাধান হয়ে গেছে। একবার সবাই মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখলে তোমরা। তো এই ভক্ত তার মেয়েকে নিয়ে, মানে মঙ্গলা মায়ের যে আগের যে বাড়িটা, প্রথম যে বাড়িটা যেখানে থাকতো সেখানে এসেছিল তার মেয়েকে নিয়ে। এখন সে বলছে সে একটা বুটিক খুলেছে, মানে সে শাড়ির বিজনেস করতে চায়, দোকান খুলেছে, সেটা ওপেনিংয়ের জন্য মায়ের আশীর্বাদ নিতে মায়ের কাছে এসছে। আর তার সাথে সাথে কি বললো সে,
যখন তার মেয়েকে নিয়ে এসেছিল অনেক প্রবলেম এসেছিল তার মেয়ের, ঠিক আছে, অনেক প্রবলেমে ভুগতো। আর তখন মঙ্গলা মায়ের কাছে এসেছিল, মঙ্গলা মা তখন ওই ত্রিশূলটা যে আছে ওই ত্রিশূলটা ছুঁয়ে দিয়েছিল। তারপরে ওনার মেয়ের যে শারীরিক যে প্রবলেমগুলো ছিল সেগুলো একদম সমাধান হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে, যার জন্য মঙ্গলা মায়ের কাছে সে আবারও বলতে এসছে, দেখতে পাচ্ছ। তো মঙ্গলা মায়ের কাছে আবার সে বলতে এসছে, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস ভিডিওতে, সাথে করে অনেক জনকে নিয়ে এসছে, তোমরা ভিডিওতে দেখতে পারলে যে এই ভক্ত তার শাড়ির নতুন বিজনেস খুলেছে, তার মায়ের কৃপা লাভ করার জন্য, মায়ের আশীর্বাদ লাভ করার জন্য, মায়ের একবার অনুমতি নেওয়ার জন্য, মায়ের সামনে থেকে আশীর্বাদ নেওয়ার জন্য ফের ছুটে এসেছে। আর তার বলতে এসেছে যে মেয়ের যে সমস্যাগুলো দেখা দিয়েছিল একদম কৃষ্ণকালী মায়ের নাম জপ করে একদম ভালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। ভক্ত এসেছে, নিজের মুখে যা যা বললে শুনলে। তো আশা করছি আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত, কতটা ভালো আমাদের জীবনে। এভাবে ভক্তি ভরে যদি মাকে ডাকা হয়, ভক্তি ভরে মাকে যদি ডাকা হয়, তাহলে মা অবশ্যই আমাদের কথা শুনে আমাদের পাশে দাঁড়ায়। এইভাবেই নাম জপ করতে থাকো আর মায়ের কৃপা লাভ করতে থাকো। তো চলো ফ্রেন্ডস, আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভিডিওটাকে চলো আমরা সবাই মিলে দেখে নিই। তো চলো ভিডিওটাকে দেখা যাক, চলো। জয় জয় সোনা মায়ের জয়। এই বাবা চরম মিরাকেল পেয়েছে, যারা মা চরম মিরাকেল পেয়েছে, বাবার মুখে শোনা যায়। এসি আমাকে বলেছে, বলো বাবা। ওই পায়ে ব্যথা ছিল, ব্যথা কমে গেছে, আর সাথে সাথে যেই কাঁকড়া বিছাটা কামড়েছিল, আমি মরে গেছি, অসম্ভব জ্বালা করছিল, যেই মায়ের নাম করে সরাসরি কমে গেছে, সঙ্গে একদম সাথে সাথে কমে কোথা থেকে আসছো বাবা? আমি এটা কলকাতা গড়িয়া থেকে আসছিলে, কবে এসেছিলে? 25 তারিখে পায়ে যন্ত্রণা করতে প্রচন্ড, ত্রিশূল থেকে দিয়েছিলাম, গায়ে উপকার হয়েছে? হ্যাঁ আমারটা হয়েছে মা, আমার পাটা ভাঁজ করতে পারছি না, ভাঁজ করতে নিচে বুঝতে পারছি না। আর কি এই পাশে কিডনি আর লিভারটা ডান দিকে হয়ে শুতে পারতাম না, দেখছি ডান দিকে হয়ে শুতে পারছি। আগে এসেছিলে? হ্যাঁ 25 তারিখেই তো ভাগনা এসছে, আর একটি মেয়েকে নিয়ে তোমার কাছে আজকে একটুখানি সময় নিয়েছি, বলছি কি যে এখানে ত্রিশূল থেকে হয়েছে তো? হ্যাঁ ভালো, আগে থেকে দাঁড়াতে পারছি, আমি এখানে বাড়িতে দাঁড়িয়ে রান্না করতে পারতাম না। সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো ফ্রেন্ড শুনলে এই ভক্তের কথা। এই ভক্ত কিন্তু প্রথমে পায়ের ব্যথায় খুব ভুগছিল, ঠিক আছে, পায়ের ব্যথায় খুবই ভুগছিল। আর তার জন্য কি হয়েছিল, তার জন্য সে মন্দিরে এসেছিল, মায়ের কাছে এসেছিল, মঙ্গলা মায়ের কাছে এসেছিল। মঙ্গলা মা যথারত তার ত্রিশূল ঠেকিয়ে সেই পায়ের ব্যথা একদম পুরোপুরি ভালো করে দিয়েছে। আর কি করেছে, যখন ওই পায়ের ব্যথাতে যখন ভালো হয়ে গেছে, তখনই ওই পায়ের মধ্যে একটা কাঁকড়া বিছে কামড়েছিল। কাঁকড়া বিছে কামড়ে দেওয়াতে ভক্ত তখন কি করেছিল, কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছিল, কৃষ্ণকালী মাকে স্মরণ করেছিল। তো যখনই কৃষ্ণকালী মাকে স্মরণ করেছিল, ওই যে কাঁকড়া বিছেটা কামড়েছে, আমরা জানি যে কাঁকড়া বিছে কামড়ালে অনেকটা জায়গাটা জ্বালা করে, অনেক অস্বস্তি ভাব হয়, অনেক প্রবলেম আসে। তো সেই জায়গায় ভক্তর প্রবলেম এসেছিল, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে যে জায়গাটা প্রবলেম হচ্ছিল, জ্বালা জ্বালা ভাব করছিল, সেই জায়গাটা একদম ঠিক হয়ে গেছে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো মায়ের কতটা ক্ষমতা, মা চাইলে কি না করতে পারে, অসম্ভবকে সম্ভব করতে পারে। তো বুঝতেই পারছো ফ্রেন্ডস, পায়ের ব্যথা প্রথমে সারিয়ে তুললো, তারপর কি করলো, যে একটা কাঁকড়া বিছে যখন কামড়ালো তখনও তার এক প্রবলেম হয়েছিল, তখনও তার পা জ্বালা জ্বালা করতো, সেটাও পর্যন্ত কৃষ্ণকালী মা সারিয়ে তুললো। তো আশা করছো। তো চলো, তার সাথে সাথে আরেকটা ভক্ত কি বলছে, আরেকটা ভক্ত এটাই বলছিল যে সে পায়ের ব্যথা, মানে পায়ের ব্যথাতে উঠতে চলতে পারতো না, দাঁড়াতে পর্যন্ত পারতো না, রান্না বান্না কিছু করতে পারতো না, ঠিক আছে, পায়ের এত পরিমাণে ব্যথা হতো, হাঁটুতে এত পরিমাণে ব্যথা হতো। শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, তারপর এখন হাঁটতে পারছে, চলতে পারছে, উঠতে পারছে, রান্নাও করতে পারছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো, নতুন করে মায়ের লীলা, মায়ের ক্ষমতা বলে বোঝানোর কোনো দরকার নেই। আশা করছি তোমরা বুঝতেই পারছো আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত। মনে প্রাণে যদি আমরা কৃষ্ণকালী মাকে স্মরণ করি, কৃষ্ণকালী মায়ের নাম জপ করি, আশা করছি কৃষ্ণকালী মা আমাদের সকল মনস্কামনা পূর্ণ করবে আর আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করবে। তো চলো ফ্রেন্ডস, আর একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে এসেছি, আশা করছি তোমরা দেখে খুবই ভালো লাগবে এই ভিডিওটাকে দেখলে। তো চলো বেশি আর দেরি করছি না, ভিডিওটাকে আমি অন করছি, ভিডিওটা সবার আগে দেখো, তারপর আমি তোমাদের সঙ্গে আসছি ফিরে। তো আশা করছি এই ভিডিওটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে, যেরকম আমার প্রথমে ভিডিওটা দেখে খুব ভালো লেগেছিলো। তো চলো ফ্রেন্ডস, আর দেরি করছি না, ভিডিওটা আমি অন করছি, আগে ভিডিওটাকে দেখে নাও। তো চলো একবার আমরা সবাই মিলে ভিডিওটাকে দেখে নিই, চলো। দেখো ছোট্ট একটা শিশু এসছে, দেখো বাচ্চাটা কি বলবে, বল ভাই। ওকে আমরা যখন বাড়িতে সবাই বলি যে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো, ও এরকম আস্তে করে হাত তোলে, জয় বলো, বলো মা জয় বলো, হাত তোলো, বাতাসে মুখে দিয়ে দিয়েছে, বলো জয় জয় বলো মা, জয়।
বলো জয় জয় বলো মা, জয় বলো জয় বলতে বলতে এবার বলো, মা, একটু জয় বলো মা। জয় দেখো জয় বলো মা, বলো বলো মা, একটুখানি একটা ফটো তুলে নিও। জয় কৃষ্ণ। মা ভিডিও অফ করো। হ্যাঁ রেখে দে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর, কি কিউট একটা বাচ্চা, যার বাড়িতে সবসময় কৃষ্ণকালী মায়ের নাম জপ হয়। আর যখনই মায়ের নাম জপ হয়, কৃষ্ণকালী মায়ের নাম জপ হয়, মাকে যখনই ডাকা হয়, মাকে যখনই স্মরণ করে, ওই বাচ্চা শিশুটা কি করে, দুহাত তোলে, দুহাত তোলে, আস্তে আস্তে করে দুহাত তোলে। মানে কৃষ্ণকালী মা, মানে ওইটুকুনি বুঝতে পারছো তোমরা, ওইটুকুনি শিশুর মধ্যেও যে একটা আবেগ কাজ করছে, যে একটা ভালো লাগা অনুভূতি কাজ করছে, ও কিন্তু বুঝতে পারছে যে কি, একটু হলেও তো বুঝতে পারে। তো বাচ্চা মানে ভগবানের একটা অংশ, বাচ্চাদের মধ্যে স্বয়ং ভগবান বিরাজ করে। তো আশা করছি ও নিজেও বুঝতে পারছে, যখনই বাড়ির সবাই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে তখনই দুহাত তোলে। মায়ের খেপি মে জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওরা মায়ের জয় জলটা সোনা আছে। মায়ের জয়। মা আবার মিরাক্কেল করেছে। আমি মায়ের সত্যি পাগলি মেয়ে গো, খেপা মায়ের আমি খেপি মেয়ে, মাকে আমি চরম ভালোবাসি। তাই ভক্তদের আমি লেয়া ছাড়া করে দেখি যেমন তেমন করে, তাতেই ভালো হয়ে যায়। মাও যে আমার চরম ভালোবাসে গো, মাকে আমি যেমন ভালোবাসি, মাকে যদি আমি এইটুকু ভালোবাসি, মা আমাকে সমুদ্রের মতো ভালোবাসে। তাই ভক্তদের কত বকে দিই, লেলা ছাড়া করে দেখি, তাতেই কাজ হয়ে যায়। ভক্তের মুখে শোনা যাক কতটা উপকার পেয়েছে বলো মা। আমার মা এসেছিল, আমার খুব অ্যালার্জি হতো, অ্যালার্জি মানে চোখ ফোক আমি তাকাতে পারতাম না। তো মা বলেছিল নাম জপ কর মায়ের, তো নাম জপ করতে আমার অ্যালার্জি পুরো ঠিক, আমাকে চোখ আমার একদম ঠিকঠাক দেখতে পারি। চোখে আবার ঝাপসা হতো, অ্যালার্জি ফুলে যেত, চোখ থেকে জল পড়তো। তার মধ্যে ভালো হয়ে গেছে নাম জপ করে। শুধু নাম জপ করে। আমি বললাম চল আজকে মায়ের কাছে নিয়ে যাবো। মনে রাখতে পারছি না। একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুধু নাম জপ। তো ফ্রেন্ড, সাথে সাথেই মঙ্গলা মা কী বললো তোমরা শুনতে পেলে তোমরা, যে মঙ্গলা মা এটাই বলছে যে আমি যেরকম মায়ের খ্যাপা সন্তান, ঠিক আছে, আমি যেরকম মায়ের খ্যাপা সন্তান, সেরকম আমিও হেলাচেত্রা করে যেরকম ভক্তদের দেখি, ভক্তদেরও কিন্তু সেই হেলাচেত্রতেই রোগ ভালো হয়ে যায়। যে কৃষ্ণকালী মায়ের যে সন্তান মঙ্গলা মা, তাকে যেরকম ভালোবাসে, আর মঙ্গলা মা যেরকম ভক্তদেরকে হেলাচেত্রা করেও ওর মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে। তাই জন্য যেরকমভাবেই দেখুক না কেন মঙ্গলা মা, তাতেই কাজ হয়, তাতেই ভক্তরা উপকার পায়। আর এত যদি উপকার নাই পেত, এত শয়ে শয়ে মানুষ আসতো তার কাছে, এত শয়ে শয়ে ভক্তরা আসতো তার কাছে, শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের দরবারে আসতো, কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতো, মঙ্গলা মায়ের কাছে আসতে পারতো না। যদি কোনো কাজ না হতো তাহলে আসতে কখনোই পারতো না। আর সাথে সাথে এই ভক্ত যে বলছেন পেলে যে এই ভক্ত চোখে ইনফেকশন হতো ভীষণভাবে, জ্বালা জ্বালা করতো, চোখ ফুলে উঠতো, চোখে অ্যালার্জি ছিল, প্রচুর পরিমাণে অ্যালার্জি ছিল। তো ফ্রেন্ডস দাঁড়াও, এখানে একটু অসুবিধা হচ্ছে আমি জানি, কারণ এখানে আমি আগেও বলেছি আমাদের বাড়িটা একদমই রোডের পাশে, তো যার জন্য এখানে অনেক যাতায়াত করছে গাড়ি ঘোড়া, ঠিক আছে, এখানে অনেক যাতায়াত করে গাড়ি ঘোড়া, একটু কথা বলতে আমার একটু অসুবিধাই হয়। তো চলো ফ্রেন্ডস, একটু ইগনোর করে নিও, একটু মার্জনা করে নিও। তো যেটা আমি বলছিলাম যে এই ভক্ত চোখে অনেক অসুবিধা ছিল, ঠিক আছে, অনেক প্রবলেম ছিল, অনেক অ্যালার্জি ছিল। তো সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে, তো সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে যে অ্যালার্জি, চোখে যে ফুলে যেত, চোখে যে লাল মতন হয়ে যেত চোখ, একদম ভালো হয়ে গেছে। কৃষ্ণকালী মায়ের নাম জপ করে একদমই ভালো হয়ে গেছে। তো আশা করছি ফ্রেন্ডস, আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত, আর এইভাবেই সবসময় মাকে ডাকো, স্মরণ করো, মা আমাদের সকল মনস্কামনা পূর্ণ করবে এবং সকল রোগ জীবাণু থেকে আমাদেরকে উদ্ধার করবে, আমাদেরকে রক্ষা করবে, জীবনে মুক্ত করবে, রোগ মুক্ত করবে। তো অবশ্যই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওগুলো যে তোমাদের সামনে আমি তুলে ধরলাম, আজকের এই ভিডিওগুলো যেটা তোমরা দেখতে পেলে, তোমাদেরকে আমি দেখালাম, আমি জানি যে তোমাদের দেখে খুব ভালো লেগেছে। অবশ্যই আমি এইভাবেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকবো, সুন্দর ভিডিও, মায়ের সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, নতুনত্ব ভিডিও তোমাদের সামনে আমি দেখাতে থাকবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, আমার পাশে থাকুনি, তো অবশ্যই একটাই রিকোয়েস্ট করবো, সাবস্ক্রাইব করে রাখো, আমার পাশে থাকো, আমার সাথে থাকো, এইভাবে সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো। তো চলো ফ্রেন্ডস, আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর হ্যাঁ, সবসময় কি করবে, কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকবে।
ঠিক আছে, মায়ের নাম জপ করতে থাকবে, তাহলে সকল মনস্কামনা পূর্ণ হবে আর নিজের একটা মনের শান্তি আসবে। তো চলো ফ্রেন্ডস, অন্য একটা ভিডিওর সাথে আবারও ফিরে আসে সামনে। তো চলো আজকের মতন টাটা। আর সবাই, আর যাবার আগে একটাই কথা, সেটা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, সবশেষে কি বলবে? জয় কালী মায়ের জয়। তো আজকের মতন এই পর্যন্ত, আসছি। আর তোমরা ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবারও ফিরে আসছি তোমাদের সামনে। তো চলো আজকের মতন টাটা।